মাছ মাংস যাই খাই না কেন ভর্তার স্বাদ কিন্তু সবথেকে অতুলনীয়। তো আজকে আমি আপনাদের সাথে মানকচুর ডগার ভর্তা বানাবো সেটাই শেয়ার করব। তো আমি দেখতেই পাচ্ছেন আমি কচুটা কেটে নিয়ে এসেছি, তারপরে এইভাবে চুলার ভিতরে এগুলো পোড়া দিয়েছি। তো চুলায় এইভাবে একটা একটা করে পুড়িয়ে তারপর অনেকগুলো করে আমি এইভাবে ধুয়ে নিয়েছিলাম। তো কচুর ডগাগুলো ভালোভাবে কিন্তু পুড়ে গিয়েছিল। তারপর এগুলো ভালোভাবে ধুয়ে এগুলো বেটে নিয়েছি। তার উপরে রসুন বাটাও দিয়ে দিয়েছি। তারপর আবার রসুন কুচিয়ে আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু হালকা হলুদ আর লবণও দিয়েছি কচুর ভিতরে। কচুগুলো পাটায় বেটে সুন্দরভাবে এইভাবে বাগার দিয়ে দিলাম। তো রসুন বেশি করে দিবেন, তাহলে এই কচুটা খেতে কিন্তু অন্য রকমের মজা লাগে। আর এমনিতেও কচুর শাকের বা কচুর ডগার ভর্তা কিন্তু অসাধারণ হয়। আর যাদের বিশেষ করে বিষ ব্যথা থাকে তারা এই কচুর ভর্তা বানিয়ে খেতে পারেন, এতে বিষ ব্যথার খুব উপকার পাওয়া যায়। তো এইভাবে অনেকক্ষণ নিভু নিভু চুলায় কিন্তু আমি ভর্তাটা বাগার দিয়ে নিয়েছি। আর দেখুন এইরকম পর্যায়ে চলে আসলে তারপর চুলা থেকে নামিয়ে নেব। তো আমার মানকচুর ডগার ভর্তা বানানো প্রায় শেষ। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারাও একবার বাসায় ট্রাই করবেন।